প্রতিলিপির স্বনামধন্য লেখিকা টিউলিপ কালিম্পং ঘুরতে গিয়ে পড়েছিল এক ভয়ঙ্কর ভৌতিক ধাঁধা বলতে পারেন, রহস্য বলতে পারেন, এমনই এক দুর্দান্ত সত্য ঘটনা শুনতে চলেছেন। তাহলে আপনারা রেডি তো সেই গল্প শোনার জন্য? আর অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন আমরা সেই পডকাস্ট শুনে ফেলি, কল রেকর্ডিং। সবে কথা শিখেছে, ঠান্ডা তো, ও একটা গরমের দেশের ছেলে, ওখানে কি দাদা ছবেছি? বাবা বলছে হ্যাঁ সোনা সবেছি, হ্যাঁ সবেছি। হ্যাঁ তারপর তখন ও তো সে আমার মায়ের হাত ধরে ধরে ঘুরতো বাবার সঙ্গে, সেই তোর দার্জিলিং এ সেই স্টেশনে গিয়ে বসে থাকতো, টয় ট্রেনের স্টেশনে গিয়ে, এইরকম একটা। এবারে আমরা ওখান থেকে কালিম্পং এ যাই। কালিম্পং এ বাবু হোটেলটা কি নাম ছিল জানো রে? না 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 না, কালিম্পং এর হোটেলটা, ও মনে পড়েছে, হ্যাঁ দাঁড়া, কি এভারেস্ট না, হোটেল মাউন্ট নাম বলিস না। হ্যাঁ যাই হোক, ওটা একটা নাম একটা ছিল। আমরা দেখেছি হোটেলটা বেশ ভালো, সিঁড়ি দিয়ে উঠে সুন্দর ঘর। হ্যাঁ এবারে ওই হোটেলে থাকা অবস্থায় মানে আমার না না আমার দিদিমণি, তুই তখন অনেক ছোট ছিলিস, আমার দিদিমণি গিয়েছিল, আমাদের ফ্রেন্ড আর কি, ফ্যামিলি ফ্রেন্ড। আমার দিদিমণি পাশের ঘরটা নিয়েছে আর বড় ঘরটা আমরা নিয়েছি। আর আমার ছেলে দিদিমণি বলতো না, দিদিমণির নাম ছিল হীরা। আমার ছেলে আমার দিদিমণিকে হিয়া বলে ডাকতো, আর আমার দিদিমণি বলতো তুই আমাকে হিয়া বলেই ডাকবি। আমি যত শেখাতাম দিদা বলো, কিছুতে দিদা বলবে না, কারণ দিদিমণি বল তুই আমাকে হিয়া বলেই ডাক। হ্যাঁ কি সুন্দর শুনতে ভালো লাগে। বলবে ও হিয়া হিয়া আমাকে একটুখানি তাল ভাজা দাও তো, ও তো চাল ভাজা খেত দিদিমণির কাছে বসে বসে, চাল ভাজা, তারপরে ওই সব খেত। এবারে ওই হোটেলে থাকা অবস্থা আমরা ডেলোতে ঘুরতে যাই। ডেলো থেকে ঘুরে এসে মায়ের আর আমার প্রচন্ড পায়খানা বমি হয়, মানে মায়ের যতটা না হয় তার ডবল আমার হয়েছিল। হ্যাঁ মুখ দিয়ে বেরোচ্ছে তিস্তা আর পেছন দিয়ে বেরোচ্ছে তোষা, এরকম অবস্থা। সেই হেগে মুতে একসাকাণ্ড। তা ডাক্তার আসে রাত্রি 2টোর সময়। তুই বলতে পারিস রাত 2টোতে হোটেল ম্যানেজার কোথা থেকে ডাক্তার নিয়ে এলো? ডাক্তার এসে দেখলো, আমরা কিন্তু তখন জানি সবটা মানে ঠিকঠাক আছে, কোনো রুমে কোনো লোক নেই, ঠিক আছে। ওইখান থেকে তখন আমি পাশের ঘরে গিয়ে শুলাম, দিদিমণির ঘরটাতে আমি শুয়েছি। হ্যাঁ তখন ভোর রাত্রির আমি দেখছি দরজাটা খুলে কেউ একটা ঢুকলো। আমি একা শুয়েছিলাম, কিন্তু আমার পাটা ভালো করে তেল মালিশ করে দিচ্ছে। দিদিমণির ঘরে শুয়েছিস? দিদিমণি কোথায় শুয়েছে? দিদিমণি আমাদের ঘরটায় চলে এসছে। হ্যাঁ মানে 2টো পেশেন্টকে ডাক্তার বলে এক জায়গায় রাখা যাবে না। হ্যাঁ পাশের ঘরে, সেই জন্য আমি চলে গেলাম। এবারে আমার মায়েরও তো হয়েছে, আর আমার ছেলে কিছু না খেয়ে শুয়ে পড়েছে, আমাদের বমি হচ্ছে দেখে ভয়তে ঘুমিয়ে পড়েছে। আমার বাবা, দিদিমণি, মা, আমার ছেলে সবাই একটা ঘরে ছিল, সে বিশাল বড় বিছানাটা। হ্যাঁ আর এবারে কি হয়েছে, আমার বাবা শোয়নি, আমার বাবা বসেই ছিল। দিয়ে আমার বাবা খালি তেল মালিশ করছে, অন্ধকার তো। আমি দেখছি বাবা কি আরাম হচ্ছে, তবে অনেকক্ষণ পরে যাচ্ছি না, এটা তো বাবার হাত নয়, আমার বাবার হাত একটু কড়া। হ্যাঁ আর হাত নাকি নরম হাত, আর ভীষণ সুন্দর হাতটা, লম্বা। আরে শোন না, না রে ছেলে রে, লম্বা হাতটা। এবার আমার বাবার হাত বেঁটে ছিল, কারণ আমার বাবার শর্ট হাইট ছিল। আচ্ছা বাবা কি সুন্দর লম্বা লম্বা হাত। আবার তাহলে মনে হয় বাবাই দিচ্ছে, হয়তো বুঝতে পারিনি। পায়খানা বমির সঙ্গে জ্বরও হয়েছিল, শরীর দুর্বল হয়ে যায় তো। হ্যাঁ বেশ আরাম হচ্ছে তো, পা গুলো তেল মালিশ করে দিচ্ছে। হ্যাঁ তারপরে আমি দেখছি দরজা খুলে বাবা ঢুকেছে। কি গো প্রতিসোনা, কেমন আছো? আচ্ছা তুমি? হ্যাঁ আমি না বাবা দিকে হা করে তাকিয়ে আছি। বাবা বলছে কি দেখছো তুমি আমাকে? আর তুমি আমার পায়ে তেল মালিশ করছিলে না একটু আগে? বাবা বললো না তো, আমি তো আসিনি, আমি তুমি ঘুমোচ্ছ, আমি তো বাড়ি থেকে হুড়কো দিয়ে চলে গেছি পাশের ঘরে, তুমি ঘুমোচ্ছ বলে। আচ্ছা হ্যাঁ ঘুমাচ্ছিলাম তো, ঠিক কথা, কি হলো? আমার কি তাহলে মতিভ্রম হয়েছিল নাকি শরীর খারাপের জন্য? তারপরে আমি পরে শুনলাম যে আমি দেখছি হোটেল ম্যানেজারটা খুব আমার কাছে ঘুরঘুর করছে। আমি তখন বাবাকে বললাম তাহলে হোটেল ম্যানেজারটা ঢুকেছিল আমার পাটা মালিশ করতে। বাবা তখন আমার বাবা না কথা কথা বলছে পঞ্চত। হ্যাঁ বাবা বলছে পঞ্চত ছেলে,
আমার মেয়ের পা মালিশ করতে ঢুকেছে। তারপরে মনে কর হোটেলে আমরা ঠিক হবার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাই, ঠিক আছে, আমরা চলে আসি ঠিক পরের বছর আমি বাবাকে বললাম, হোটেলের ওই কেয়ারটেকার ছিল না কেউ ছিল না, হোটেলটাই ছিল না। আমরা কোথায় উঠেছিলাম এবারে চিন্তা করে দেখ। হোটেলটাই নেই। পরের বছরে গেছি, মনে পড়েছে, হোটেল মাউন্ট ইন। বলিস না, নাম বলিস না, এটা ইউটিউব দেবো। আরে আরে আমি পরের বছর আমি বাবাকে বললাম, বাবা কালিম্পং এ একবার যাবো। বাবা বলছে কালিম্পং ওই কীর্তি হল আবার কি করতে যাবে? আরে চলো না একটুখানি কার্শিয়াং এ ওই দেখতে যাবো, ডাউ হিলে যাবো। মা বলছে খালি ভূতের জায়গাগুলি তো ঘুরে ঘুরে বেড়াবে, আর ভূত পেছন ছাড়ে না। হ্যাঁ, বাবা বলছে ঠিক আছে যাবো, চলো 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 চলো। মা বারণ করেছে তো, জন্য বাবা বেশি করে যাবে। হ্যাঁ, তখন সব গোছগাছ করে আমরা সব বেরিয়ে গেলাম। গিয়ে আমরা কালিম্পং এ গিয়ে যখন খাচ্ছি অন্য একটা হোটেলে, তখন আমরা জিজ্ঞেস করছি, আচ্ছা এখানে ওই হোটেলের নামটা বলেছি, আছে কি? বলছে যে এই হোটেল তো এখানে ছিল না। বাবা বলছে আমরা একবার যাই, গিয়ে দেখে আসি। আমি আর বাবা ওই খাবারের হোটেল থেকে বেরিয়ে, বাবু মায়ের কাছে আর দিদিমণির কাছে ছিল, আমি আর বাবা হেঁটে হেঁটে গেলাম ওইখানে হোটেলটা দেখতে। ওমা, হোটেলটার কোনো চিহ্নই নেই, ওখানে সব অফিস রয়েছে সব। আর সেই সব অফিসগুলো অনেকদিন আগেকারের অফিস, সুতরাং নতুন হয়েছে তাও নয়। হ্যাঁ, যে ওই হোটেলটা ভেঙে দিয়ে নতুন অফিস হয়েছে তাও নয়। আমরা যখন ওখানকার স্থানীয় লোক, একটা পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশটা বলছে যে এই হোটেল তো আজ থেকে 30 বছর আগে পুড়ে জ্বলে গেছে। ওরে বাবা, ও তো শেষ হয়ে গেছে। হোটেলের তো ম্যানেজার শুধু জ্বলে পুড়ে মারা গিয়েছিল, মানে কেউ বাঁচেনি ওখানে ওই হোটেলে। এই জন্য বলে পাহাড়ের বাঁকে বাঁকে রহস্যে ঘেরা। বাঁকে বাঁকে রহস্যে ঘেরা। ওই হোটেলে নিয়ে গিয়ে তুলেছিল আমাদের ড্রাইভারটা, দার্জিলিং এর ড্রাইভার। ভূত না তো? আমার তো সেটাই মনে হচ্ছে, উনি ভূত নাচছিলেন, না ওখানে নিয়ে যাবো কেন? আর যখন মংপুতে রবি ঠাকুরের বাড়িটার ভেতরে আমি ঘুরছিলাম, আমাদের যে ড্রাইভারটা ছিল, ও কিন্তু আমাকে আমার প্রাণে বাঁচিয়েছিল। আমি খাদে পড়ে যেতাম, ও আমাকে টেনে সরিয়ে নিয়েছিল। আর আমি যখন মংপুতে আমরা ঘুরতে ঘুরতে, ও না বারবার আমি দেখছি আমাকে না জড়াবার চেষ্টা করছে একটা হাত দিয়ে। সেটা আমার বাবা দেখেছিল। দেখে আমার বাবা আমাকে বলে, বাবা তুমি আমার কাছে চলে এসো। হ্যাঁ, মানে আমার বাবা আমাকে পুতুই সোনা আর বাবা ছাড়া কিছু বলতো না। আমি বাবার কাছে মাও বলতো এটা, হ্যাঁ বাবা বলি ডাকতো মা বেশি। তারপরে আমি বাবার কাছে চলে যাই। বাবা বলছে ড্রাইভারের কাছে যেও না বেশি। আমি কেন বলো তো? বাবা বলছে আমি দেখতে পাচ্ছি পেছন থেকে তোমাকে জড়াবার চেষ্টা করছে। আমি বলছি ও মা, সে আবার কি? তুমি আমাকে বলবে তো চড়িয়ে লাল করে দেবো। বলছে এখানে চড়ফড় মেরো না। বাবা বলছে এখানে চড়ফড় মেরো না। হ্যাঁ, এখানে সব নেপালিরা যদি খেপে যায় আমাদের তাহলে এখান থেকে তাড়া করবে। হ্যাঁ, ঠিক আছে কিছু বলবো না। হ্যাঁ, তারপরে তো ওই তো নিয়ে গেল আমাদেরকে কালিম্পং এর ওই হোটেলটাতে। ওই হোটেলটার কোনো অস্তিত্বই নেই, আমরা পরে গিয়ে দেখছি। কালিম্পং এ ওখানে আমিও শুনেছি এরকম। তোকে আরেকটা কথা বলে দিচ্ছি, দেখাচ্ছে যে একটা বিশাল বড় বাংলো বাড়ি, এবার তোর থেকেছে, এবার দেখছে যে ঘরের লোকজন আছে কিন্তু কেউ ডাকলে কেউ সাড়া দিচ্ছে না। অথচ এবার সকাল হয়েছে দেখছে তারা জঙ্গলে দাঁড়িয়েছে। তোকে আরেকটা কথা বলে দিচ্ছি, যদি কখনো কালিম্পং এ যা, সেই হোটেলটা এখন আছে পাটিজাত হোটেল, কোনোদিন উঠবি না। আমরা উঠেছিলাম, উঠে খুব ভালো মতন ভূতের দর্শন পেয়েছিলাম কালিম্পং এ একদম গিয়ে থাকিস না। কার্শিয়াং এর ডাউ হিলে ভূত নেই, কিন্তু কালিম্পং এ ভূত আছে। কারণ ডাউ হিল আমি ঘুরে এসেছি। ডাউ হিলের ওখানে বেশি রটনা, ভূত টুত কিচ্ছু নেই।